হাই ফ্রেন্ডস, আমি চৈতালি আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি এসেছি একজন আঙ্কেলের বাগানে এবং ভীষণ সুন্দর বাগান, অনেক রকমের গাছ রয়েছে এই বাগানে এবং খুব সুন্দর সুন্দর গাছ। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি সেই ভিডিও। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক এবং কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন আপনাদের দেখাই সুন্দর এই বাগান। তো বন্ধুরা, এই দেখুন মালবেরি গাছ। এই গাছে দেখুন মালবেরিও হয়েছে। মালবেরিগুলো কিন্তু এখন কাঁচা, আর কিছুদিন পরেই এগুলো পেকে যাবে এবং গাছটি বেশ লম্বা। এই দেখুন, এই ডালে রয়েছে কত ফুল মালবেরির এবং ফলও রয়েছে। তো এই যে নিচের বাগান, আঙ্কেলের দুটি বাগান, নিচের গ্রাউন্ড ফ্লোরে একটি বাগান এবং উপরে ছাদেও বাগান আছে। সব জায়গাতেই শুধু গাছ আর গাছ। তো এই গাছটি আমার নেই বলে আমাকে আঙ্কেল বললেন যে এই গাছের চারা তুমি একটা নিয়ে যাও। তো আমি একটি ছোট্ট দেখে চারা তুলে নিলাম। একটি নয়, দুটি নিলাম যদি একটি না বাঁচে তার জন্য। গাছের পাতাগুলো দেখুন কি সুন্দর দেখতে, পুরো সবুজ আর মাঝখান থেকে একটা সাদা শিরার মতো। তো এই পাশে রয়েছে কপার লিফ এবং পটেটো ভাইন প্ল্যান্ট। এই লতানো গাছগুলি যদি গ্রাউন্ডের উপর রাখা যায় তাহলে কিন্তু মাটি খুব ঠান্ডা থাকে আর বড় গাছগুলোর বেশ ভালো লাগে। এখানেও গ্রাউন্ডে অনেক গাছ রয়েছে, মানি প্ল্যান্ট রয়েছে, ফিলোডেন্ড্রন রয়েছে, আর রয়েছে পার্পল হার্ট। সব কিছু গাছ একই সঙ্গে রয়েছে গ্রাউন্ডের মধ্যে, তাতে কিন্তু ভীষণ ভালো লাগছে এবং গাছগুলো থেকে একদম সবুজে সবুজ। তো মাটি তো বললাম যে ঠান্ডা থাকছে এই গাছগুলোর জন্য, যেহেতু গ্রাউন্ডের চারিদিকে লতানো। এখানে একটি নিম গাছও রয়েছে। আর এইখানে দেখুন বাড়ির কোণার দিকে কাকুর কলা গাছে কত কলা হয়েছে। উফ, ভাবাই যায় না। গাছের কলার কাঁদিটা দেখুন কত বড় এবং কতগুলো এতে কলা হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। আরও গাছ আছে, চলুন আপনাদের দেখাবো। আর নলিনী গাছটা কি সুন্দর হয়েছে। অনেক দিনের গাছ, এটা ধরো কমসে কম 30 বছর। 30 বছর? এতে এত বড় হয়ে গেছিল, কেটে দিয়েছিলাম। ওই যে আবার পাশ দিয়ে ইয়ে বেরিয়েছে না, আপনার পাখি ও আছে। তো গাছের সাথে সাথে কাকুমণি কিন্তু পাখিও ভীষণ ভালোবাসেন, অনেক পাখিও রয়েছে। এইটা আরেকটা ভ্যারাইটি ইয়ে। এটা কি রঙ? আমি লাগিয়েছি জানেন তো কাকু, এইগুলো 3, 4, 5 রকমের হয়েছে এখন আমার। হলুদ, গোলাপি, ডিপ গোলাপি, লাইট গোলাপি, আর হচ্ছে গিয়ে সাদা, বেগুনি। এগুলো সব কিনে লাগিয়েছি। হ্যাঁ, ওই এগুলো আমাদের তো আলাদা হয় না, আমাদের লক করে রাখলে লোহার গেট আছে, তারপরে এরকম হ্যাজ ভোল্টে গেছি না লক করে। লক করলে কি হয়, ভুল হবে না, কোনো সময় দরজা আটকালে না চলে গেলে। লক করলে মনে থাকবে যে, আর যদি চাবিটা তলায় নিয়ে যাও তাহলে মনে থাকবে হ্যাঁ উপরে আটকানো আছে, নাহলে সব ভুল হয়ে যাবে। আর চোর তো উপর। কাকুর ছাদে ঢুকতেই দেখুন কি সুন্দর একটা জায়গা, যেখানে কিনা অনেকটা সময় আপনি বাগানে বসে কাটাতে পারেন, অর্থাৎ ছাদ বাগানে বসে। তো এইরকমভাবে যদি সুন্দর করে সাজিয়ে নেন তাহলে আপনার বাগান আরও সুন্দর হয়ে উঠবে। এখানে দেখুন কি সুন্দর ছোট ছোট গাছগুলোকে সাজিয়ে রেখেছে। ছোট টবে, ভাঙা কাপে, যেখানে খুশি আপনি রাখতে পারেন এই ধরনের গাছ, দেখতে ভীষণ সুন্দর লাগবে। তো চলুন ওদিকের গাছগুলোকে আপনাদের দেখাই। এইখানে দেখুন স্নেক প্ল্যান্ট আছে, জেড প্ল্যান্ট আছে। এখানে সব কিছুই কিন্তু এখানে বেশিরভাগ ইনডোর প্ল্যান্টস। আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে, এই রকম শেডি এরিয়াতে কিন্তু এই ইনডোর প্ল্যান্টসগুলো ভীষণ ভালো থাকে। আর পাতাও কিন্তু বার্ন হয়ে যায় না, অর্থাৎ পুড়ে যায় না, কেননা সরাসরি রোদের তাপ এই গাছের রোদের উপরে পড়ে না, কিন্তু ইনডাইরেক্টলি সূর্যের আলো এরা নিয়ে থাকে। তার জন্য গাছেরাও কিন্তু বেশ হ্যাপি, আপনারা পাতা দেখলেই বুঝতে পারবেন। দেখুন কি সুন্দর পাতাগুলো একদম সবুজ চকচক করছে। আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর সব ভ্যারাইটির গাছ রয়েছে। গাছেদের কথা ভেবেই কিন্তু কাকু কিছুদিন আগে এই শেডটি তৈরি করেছেন। তো গাছেদের হয়ে আমি কাকুকে ধন্যবাদ জানাচ্ছি, কেননা গাছেরা এখন বেশ ভালো রয়েছে এই হালকা তাপের মধ্যে, অর্থাৎ শেডি এরিয়াতে। আর এখানে দেখুন একটি জবা গাছ এবং বেলফুল গাছ কত বড় হয়েছে,
সেই মাটি থেকে উঠে এসেছে এই ছাদে। আর কাকু বলেন যে এই গাছে প্রচুর ফুল হয় সকালবেলা, আর বিকেলবেলা তো বেল ফুলের গন্ধে পুরো ছাদ মম করে। আর জবা ফুলে তো গাছ ভর্তি হয়ে থাকে। আমি রাস্তা দিয়ে যখন যাই দেখি কিছুক্ষণ আগেই কাকিমা তুলে নিয়েছেন পুজো করার জন্য। তো চলুন এবার ওদিকটা যাই। এখানে রয়েছে পার্পেল হার্ট। আর বন্ধুরা, বাইরের দিকে রোদ্দুরের তাপটা দেখুন কত বেশি। আর এই রোদের তাপে এই গাছগুলোর যে কী কষ্ট হতো এতদিন, সেটা তো আপনারাও বুঝতে পারছেন, আর আমরা তো বুঝতে পারছি। কিন্তু যাদের উপায় আছে তারা কিন্তু অবশ্যই এই রকম শেড তৈরি করে নেবেন। আর যদি শেড নাও করেন তাহলে গ্রিন নেট আছে, সেটা দিয়েও হালকা শেড তৈরি করতে পারবেন। তাতেও কিন্তু গাছেরা কিছুটা হলেও এই সূর্যের প্রখর তাপের থেকে রক্ষা পাবে। আর দেখুন এখনও পর্যন্ত পিটুনিয়া ফুটেই চলেছে, গাছ ভর্তি রয়েছে দেখুন পিটুনিয়াতে। আর এখানে রয়েছে 9 o'clock, বা অনেকে একে মস রোজও বলে, আবার অনেকে টাইম ফুলও বলে থাকে। তো এই একই গাছ, তার বিভিন্ন নাম। তো ঠিক সকালে সূর্যের আলো পেলেই এই ফুলগুলো ফুটে ওঠে আর বাগানকে সুন্দর করে তোলে। আরে গাছটা তো মরে যাবে দুদিন বাদে। ওই এটা লাগানো হয়নি, পড়ে আছে, নিবি তো নিয়ে যা। হ্যাঁ, এটা নিয়ে যায়, এটার মধ্যে লাগিয়ে দিয়েছে, ওর থেকেই হয়ে যাচ্ছে। পিটুনিয়া আমার অনেক হয়েছে এবার। সাদাটা প্রচুর হয়, সাদা বেগুনি, এ অপুরন্ত হয়, গোলাপি এগুলো হয়েছে অপুরন্ত। এখন তাকে এগুলো রেখে দিলে না, শুকনো ফুলগুলো দানা হতে শুরু করে দেবে, তাহলে কেটে দিলে আরো অনেক দিন পর্যন্ত ফুল দেবে। জলটা ঠিক মতো দিলে হয়ে যায়। হ্যাঁ তাই না? আমি তো কেটে দিয়েছি। পিটুনি গাছটা পিঞ্চিং করাটা খুব দরকার, মানে অনেকদিন ফুল পাওয়ার জন্য। যদি দানা পেতে চান তাহলে এখন তুমি ওই এইটা কপি অবস্থা দাঁড়াবে আমি জানি না। এইটা হ্যাঁ হ্যাঁ, একটু ভালো চারা দিও। আচ্ছা ঠিক আছে। এই তো ডাল কেটেই তো লাগানো যাবে, দেবো ওটা দিও। আর ইয়ে দেবে তো, ওই গাছটা আমার অযত্নে মরে গেছে, ওটাকে কি বলে তোমার ওই, আরে এটি হচ্ছে ব্লু ডেজ গাছ, এবং গাছটি প্রচণ্ড রোদ্দুরের জন্য একটু শুকনো হয়ে যাচ্ছে। তো কোনো ব্যাপার না, গোড়াটা যদি থাকে তাহলে কিছুদিন পরে বৃষ্টির জল পড়ে আবার কিন্তু নতুন গাছ তৈরি হয়ে যাবে। দেখুন ছাদ বাগান থেকে কাকুর নিচের বাগান কি সুন্দর লাগছে, সবুজে সবুজ। এখানে একটি পেঁপে গাছও রয়েছে এবং প্রচুর পেঁপে হয় কিন্তু। আর এইগুলো সব জবা গাছ, বিভিন্ন রঙের জবা গাছ এখানে রয়েছে। হচ্ছে ঠিক হচ্ছে না। ও হ্যাঁ, অরেঞ্জ কালারের ড্রাগন ফ্রুটটা কেন হয় না জানি না। আমারটা বিশাল বড়, যে জলের ড্রামগুলো আছে না, সেই ড্রামে লাগানো আছে, ওই জায়গায় দিলে ভালো। আমি যেমন এইটা কিনেছি, আমার এই ফুলটা খুব ভালো লাগে। হ্যাঁ খুব ভালো লাগে, অরেঞ্জ কালারের, আমারটাও অরেঞ্জ। আর আরেকটা এটা তো মাটি দিয়ে উঠেছে। হ্যাঁ, এইগুলো তো একটা ঝাঁকড়া হয়েছে। অ্যালিমিনিয়ামটাও ভালো হয়েছে। এই তো এই শুকনো পাতা টাতাগুলো এটা তো পুজোর ফুল হিসাবে খুব চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফুলটা খুব রাত্রিবেলা খুব গন্ধ বেরোয়। হ্যাঁ এইগুলো দিনের বেলা আমার এই ফুলটা এত ভালো লাগে না, কালার দেখো। আর প্রথমে তো সাদা থাকে, মাল্টি আস্তে আস্তে মাল্টি গোলাপি কালার হয়ে যায়, লাল টকটকেও হয়ে যায়। হ্যাঁ এই বাসি ফুলটা আবার হ্যাঁ খুব ভালো লাগে, চেঞ্জ হয় রঙটা। তো বন্ধুরা, কাকুর বাড়ি একদম রাস্তার পাশে, সেই জন্য এই রকম ছাদের উপরে যে পাঁচিলের উপর গাছ রাখলে দেখতে ভীষণ ভালো লাগে যখন ফুল ফোটে। আর এই যে বোগেনভেলিয়াগুলো দেখছেন, এগুলো না যখন বাইরের দিকে ঝুলে ঝুলে পড়ে, নিচ থেকে দেখতে এত অপূর্ব লাগে কি বলবো। আপনাদেরও যদি ছাদ বাগান থাকে তাহলে সাইড দিয়ে এরকম বোগেনভেলিয়া নিচের দিকে একটু ঝুলিয়ে দেবেন, ডালপালাগুলো দেখতে অপূর্ব লাগবে কিন্তু যখন ফুল ফুটবে। সবজি পচিয়ে দিই, সবজি বসি আর ওই মাঝে মাঝে ওই ইয়েটা দিই, এটা কি বলে জানো, ওই যে ভার্মি কম্পোস্ট, গ্রিন কালারের সাফ ফাঙ্গিসাইড। হ্যাঁ, ফাঙ্গিসাইডটা দিই। ও আর এছাড়া সার হিসেবে আর কিছু দিচ্ছেন? ডিমের খোলা গুঁড়ো ডাস্ট করে দিয়ে দিই, মানে ঘরোয়া সব অর্গানিক, চার পাতা পচিয়ে দিয়ে দিই, এরকম দিই। কারণ আমার যেসব কাজ আছে ওগুলো সেরকম সার লাগে, খোল পচিয়ে দিয়ে দিলাম। আচ্ছা,
এমনি এই যে ফুল গাছগুলোর জন্য তার জন্য আলাদা কিছু করেন? ফুল গাছ না না, এমন কিছু করতে হয় না। একে মেনলি এই যে টাইম ফুল পর্তুলিকা। আচ্ছা চাষ ভাই, আমি তো কেটে কেটে ফেলে দিচ্ছি, এত মানে বেশি হয়ে গেছে তো কেটে কেটে ফেলে, যেখানে পাই সেখানেই হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, আমাকে একদম টবে রেডি করে দেবে ওরকম। আচ্ছা রেডি করে ধুয়ে জল থেকে দাঁড়িয়ে গেছে আমাকে দিয়ে। আচ্ছা, ছোট টব দেবো? না না, অনেক টব আছে, ছোট টব অনেক আছে। ঠিক আছে, চল। একটু হ্যাঙ্গিং এ দিয়ে দেবেন, আরো ভালো লাগবে। এই যে ঝুল এগুলো না সব এরকম পরপর করে ঝুলে খুব ভালো লাগে, খুব ভালো হয়েছে। আমার কাছে একটা আছে যে পুরো যে লাল হয় সেইটা, তাও কিনেছি ওটা আমি। হ্যাঁ হ্যাঁ, এটাই আছে, এটা আমি লাগিয়েছি। এটাও একটা মাদার গাছ আছে, ওর চারা এটা। ও, এই পাশে এটা কি গাছ? এটা ডান্ডা ওটা লাগিয়েছি। গাছ না, ওটা একটা খুঁটি দিয়ে। ও সাপোর্ট দিয়েছে, ভালো হয়েছে। এটা চিড়ি দিয়ে কোনটা যাবে গাড়ি নিয়ে? ও আচ্ছা, পাতা পাতাগুলো ধুয়ে মানে রোদ্দুরে মাঝে মাঝে রাখা হয়। এটা বগলে নিয়ে যে সালটান করি আবার এখানে দেখলাম কাটিং করে দিই, কোনো কিছু এই গার্ডেন করেই তো। না, মানে এই তো মাদার গাছটা দেখো না, ও এটা মাথা এই কতদিন তো পানি দিয়ে দিলাম। এই তো মাদার গাছ কত মোটা হয়ে গেছে, বুঝলি? না, গাছ দেখলেই বোঝা যাচ্ছে, এই গোড়াটা দেখলেই বোঝা যাচ্ছে গাছটার বয়স আছে, খুব ভালো হয়েছে। গলিয়াসের এই ভ্যারাইটিটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমি কটা এখানে এনেছিলাম, 3 রকম আছে। বুরুল থেকে এনেছি। তো বন্ধুরা, এতক্ষণ ধরে এত সুন্দর বাগান দেখছেন যার, তো চলুন এবার তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আচ্ছা, নমস্কার কাকু, আমি এখন কার বাগানে রয়েছি? আপনার নামটা বলেন। অমল চক্রবর্তী, সোনাদা। সোনাদা বলেই চেনে পাড়ায় আমায়। আচ্ছা, কোথায় এই জায়গাটা? কোথায়? মিনি পার্ক, মিনি পার্ক, সুকান্তপল্লী, বেহালা। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর বাগান করেছে কাকু। কতদিনে মানে বাগান করার শখটা কতদিন থেকে? 30 বছর। 30 বছর? ও বাবা, তাহলে তো অনেক দীর্ঘ সময় আপনি এই গাছপালা নিয়ে রয়েছেন। আগে খুব ব্যস্ত থাকতাম, নজর করতে পারতাম না, এখন একটু নজর করি। আচ্ছা, চাকরি বাকরি সূত্রেই ব্যবসা করতাম, এখন ব্যবসা ছেড়ে দিচ্ছি। ও আচ্ছা, দেখ একটা বয়সের পর ওইসব থেকে বিশ্রাম নিয়ে গাছপালা নিয়ে ঘোরা বেড়ানো, বই পড়া, গান শোনা, এইসব। বাহ, খুব ভালো খুব ভালো। তো আরো কিছু গাছ রয়েছে, চলুন আপনাদেরকে সেগুলোও দেখা। এটি হচ্ছে হলুদ ড্রাগন ফ্রুট গাছ, এখনো হয়নি না? এই গাছে কিছু সার ফার দিচ্ছেন? কোনটা? এই ড্রাগন গাছে? না, হ্যাঁ, মাঝে মাঝে একটু সার দিই, জল দিই। গাছটা আছে, ফল হচ্ছে না। এটা ড্রাগন নাকি কে জানে? না না, ড্রাগনই, কিন্তু ইয়েলো কালারের ড্রাগনই ঠিকই আছে, কিন্তু হচ্ছে না এখনো, মানে বয়স হয়তো বেশি হয়নি, মানে একটু বয়স হলে তারপর গাছ 2 বছর এইভাবে হবে না। আমার মনে হয় একটু বড় জায়গায় দিলে ভালো হয়। আর এগুলো না, ডালগুলো যত একটু উপরের দিকে সোজা হয়ে তারপর নিচের দিকে ঝুলবে, তাহলে ফুলটা তাড়াতাড়ি আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে চারা বানিয়েছি এটারই। হ্যাঁ, পাতাটা তো বেশ ভালোই ছেড়েছে। আর একটু বড় জায়গায় দিয়ে দেবেন, তাহলে এদের ফল গাছ তো একটু বড় জায়গাতেই ভালো হয়। এই গাছটা আমি ঠিক আছে। এই তো নতুন পাতা হচ্ছে তো, ভালো হয়েছে। আমারও আছে, আমি সব ফুল হয় জানেন তো কাকু? হয়েছে আপনার কোনোদিনও? কদিন আগে হয়েছিল। ও, এটা তো তোমার কি নাম জানো তো? কি একটা পেন্সিল নাকি? সিলিন্ড্রিক্যাল ক্যাকটাস। কি ক্যাকটাস? সিলিন্ড্রিক্যাল ক্যাকটাস। বাবা, কি খটোখটো নাম। এটাও ক্যাকটাস, কিন্তু সিলিন্ড্রিক্যাল ক্যাকটাস, অনেকে সিলিন্ড্রিক্যাল বলে, স্নেক প্ল্যান্ট বলে। ও তাই? এবার আমরা চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরের পিছনের দিকের বাগানে। সন্ধ্যামালতি, সন্ধ্যাবেলা ফুটবে, খুব ভালো রংটা। এটা দেখো, এটার নাম জানো কি? এটা না তো, এটা ফিলোডেন্ড্রন। ফিলোডেন্ড্রন, কিন্তু এইরকম কালার? ফিলোডেন্ড্রন পাতার কালার দেখো, কালারটা দারুণ, দেখো। ফিলোডেন্ড্রন, এটা দেখতে পাবে না। আগে এটা গাছটা খুব পপুলার ছিল, অনেকে খুব কস্টলি। ফিলোডেন্ড্রন আছে, আমারটা লেমনটা আছে, লেমন কালার যেটা সেটা, কিন্তু এই ব্ল্যাক টাইপের আছে তো, ওইটা আছে আমার কাছে। ওটা বাগানে আমার জঙ্গল তো। ও, এইটা অনেকটা বড় হচ্ছে এই ফিলোডেন্ড্রনটা। এটা আমি দিয়ে দিয়েছিলাম অনেকটা। ও, একটা গাছ রেডি গাছ দিয়েছিলাম আমি, মৌসুমী মণ্ডলকে। তাই? হ্যাঁ, ওকে দিয়েছিলাম। ও, সেইটাই। এটা বাড়ে না, এটা বামন হয়ে আছে। ও, কেন? এত পাতা পাতা ছেড়েছে। বামন না না, বাড়বে বাড়বে।
কাকু বলে নাকি 100 বছর আগে। এই দেখ কি সুন্দর ছোট্ট গাছে ফুল হয়েছে, সাইপ্রেস ভাইন। সব দানা পড়েছিল মনে হয়, সব হয়ে গেছে। কোলিয়াস, কি বলছো? এই যে সাইপ্রেস ভাইনে দানা পড়েছে মনে হয় এখানে। কি সুন্দর ছোট্ট গাছে দেখেন ফুল হয়ে গেছে। হ্যাঁ সেটাই বলছি যে ছোট্ট গাছে মানে দানা পড়েছিল এখানে হয়েছে। আচ্ছা আপনাকে ওই পাথর কুচি দেবো আর ওই নীল রঙের ফুলটা দেবো। আর কি যেন বললেন? পাথর কুচি দুটো পাতা দিও, আমি ফেলে দেবো হয়ে যাবে। আমার এমনি তৈরি গাছই রয়েছে। ওটাই আমার গাছটা মরে গেছে। হ্যাঁ 100 বছরের পাতা কিচ্ছু হবে না, অ্যাজ ইট ইজ রেখে দিই, হয়ে যাবে। শুকিয়ে শুকনো পাতা শুকিয়ে গেল, এবার রেখে দাও। বুঝছো ওখান থেকে পাতা শুকনো? আমার আছে তো এই গাছ, আমি জানি না, আমি কোনোদিন রাখিনি। পাতা এই গাছটা আছে, ও পাতার মধ্যে এর যে গুণটা এটা জানা ছিল না। রেখে দিলে, হ্যাঁ কিছু লিখে রেখে দিলে, খবর লিখে রেখে দিল ছোটবেলায়, হাতের লেখাটা রয়ে গেল পাতার মধ্যে রেখে দিলে, ও কোনোদিনই কিছু হবে না, সারা জীবন। কিন্তু আপনার ওদিক দিয়ে ছবিটা তোলো, কিলো জানতে না। আর এই সঙ্গে যে বেল ফুল গাছটা আছে এটা বিশাল। এখানে একটা বেল ফুল আছে, তুলেছো? এই তো হ্যাঁ, এই যে ও ফুল তোলা হয়নি এখনো। বাহ কত বড় জবা গাছ, উপর পর্যন্ত জবা গাছ, আর ফুলে ভরে আছে গাছ। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক, কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন, কারণ ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতো আপনাদেরকে টাটা, বাই বাই, হ্যাপি গার্ডেনিং বন্ধুরা।